চুঁচুড়ায় সরস্বতী বয়েজ ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবিরে উপচে পড়া ভিড়। সুকান্ত শতবর্ষের মানুষের পাশে মানবিক উদ্যোগ। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অভিনব সামাজিক উদ্যোগ নিল চুঁচুড়ার সরস্বতী বয়েজ ক্লাব। ক্লাবের পক্ষ থেকে এবং ওরা নারায়ণ হাসপাতালের সহযোগিতায় আজ আয়োজিত হলো এক বিশাল স্বাস্থ্য শিবির। সকাল থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় শিবির প্রাঙ্গণে। এই শিবিরে বিনামূল্যে এলাকার মানুষজনের জন্য রক্তচাপ, ডায়াবেটিস, চক্ষু পরীক্ষা সহ নানান ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়। বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞ সহ বিভিন্ন শাখার অভিজ্ঞ চিকিৎসকেরা সারাদিন ধরে রোগীদের সেবা প্রদান করেন। নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা থেকে শুরু করেও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিবিরে উপস্থিত থেকে সরস্বতী বয়েজ ক্লাবের সদস্যরা ও স্বেচ্ছাসেবকেরা প্রত্যেক রোগীর পাশে দাঁড়ান। চিকিৎসকেরা রোগীদের ভবিষ্যৎ স্বাস্থ্য সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের শিবির নিয়মিতভাবে আয়োজন করা হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যবৃন্দরা, মনোদীপ ঘোষ, চুঁচুড়া সদর হাসপাতালের সুপার এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগকে আন্তরিক অভিনন্দন জানান। তারা এক বাক্যে বলেন, এই ধরনের স্বাস্থ্য শিবির মানুষের জন্য অত্যন্ত উপকারী। শিবির শেষে ডাক্তার ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানানো হয়। সারাদিন ধরে চলা এই আয়োজন এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার পরিবেশ তৈরি করে। দেখি ভালো উদ্যোগ। হ্যাঁ, এরকম একটা উদ্যোগ কত কম হয়। এই ক্লাবের যে উদ্যোগ, এটা খুবই প্রশংসনীয় এবং এতে গরিব মানুষের খুবই উপকার বলে মনে হয়। কি দেখাতে এসছেন আপনি? আমি এখানে যা যা টেস্ট হবে, সুগার টেস্ট হবে, থাইরয়েড টেস্ট হবে, চোখ এবং প্রেশার চেক হবে, এগুলো সবই চেক করাবো। একদম বিনামূল্যে এরকম নারায়ণার মতন একটা বড় আপনার এরকম করছে। হ্যাঁ, আমাদের কিছুটার মতো জায়গায় এরকম নারায়ণের মতো একটা হসপিটাল থেকে যে ডাক্তাররা এখানে এই অঞ্চলে সরস্বতী বয়েজ ক্লাব, যা 1930 সালে এখানে প্রতিষ্ঠা হয়েছে এবং সেই সময় ধরে আজকের সময় পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপ ক্রিয়াকলাপ আমরা অনুষ্ঠিত করেছি সরস্বতী বয়েজ ক্লাবের মাধ্যমে। অতীতে আমরা এই ক্লাবের মাধ্যমে সাক্ষরতা অভিযান থেকে শুরু করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, ব্লাড ডোনেশন ক্যাম্প, এইসব কর্মসূচি পালন করেছি এবং সেই সূত্র ধরে আমরা আজকে সাধারণ মানুষের সুবিধার্থে বিনা ব্যয়ে একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা অনুষ্ঠিত করছি। আজকের দিনে দাঁড়িয়ে স্বাস্থ্য বলুন একটা মানুষের একটা স্বাস্থ্যের বাইরে চলে যাওয়ার মতন অবস্থায় দাঁড়িয়ে, সেইখানে দাঁড়িয়ে মানুষের পাশে একটু থাকা, মানুষকে একটু সাহায্য সহযোগিতা করা, এই লক্ষ্যেই আমাদের আজকে এই ক্লাবের পক্ষ থেকে এই কর্মসূচি। এবং আপনারা এটাও জানেন যে আজকে এই সময় আমাদের কিশোর কবি, এই বছর কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করছে শ্রদ্ধার সঙ্গে সারা রাজ্যে। সেই সুকান্ত ভট্টাচার্যকে স্মরণে রেখে আমরা আজকে স্বাস্থ্য শিবির এটা উৎসর্গ করেছি এবং তাকে স্মরণ করে আমরা স্বাস্থ্য শিবির পরিচালনা করছি এবং আগামী দিনেও আমরা এই স্বাস্থ্য শিবিরের মতো আরও জনকল্যাণমূলক কর্মসূচি আমরা ভবিষ্যতে আমরা অনুষ্ঠিত করব, পালন করব, এটাও আমরা আশা রাখছি। এই হচ্ছে আমাদের আজকে কর্মসূচি। কতজন আজকে? ইতিমধ্যে আমাদের প্রায় 60 জন মানুষ নাম লিখিয়েছে আজকের এই কর্মসূচিতে এবং আশা করছি এই সংখ্যাটা প্রায় 100 ছাড়িয়ে যাবে। তো যাই হোক, আমরা যতই হোক আমরা প্রত্যেক মানুষকেই যাতে আমরা আজকে এই স্বাস্থ্য শিবিরে তাদের স্বাস্থ্যের আজকে মূলত সরস্বতী বয়েজ ক্লাব হুগলি এখানে যেটা আয়োজন করেছে, ওনারা একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। আমরা নারায়ণার পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি, ওনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমাদের এখানে যেটা হচ্ছে ব্লাড সুগার, র্যান্ডাম ব্লাড সুগার টেস্ট হচ্ছে, ব্লাড প্রেশার, ওয়েট টেস্ট হচ্ছে
এবং সাথে চোখের পরীক্ষা হবে এবং লাং ফাংশন টেস্ট হচ্ছে, কারণ আজকের দিনে লাংয়ের প্রচুর সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেই টেস্ট হচ্ছে। এবং ডাক্তারবাবু, আমাদের হসপিটালে ডাক্তারবাবু এখানে উপস্থিত আছেন, বা যাদের প্রয়োজন আছে, হার্টের কোনো সমস্যা আমরা খুঁজে পাবো, তাদের জন্য আমরা ইসিজি ব্যবস্থাও এখানে করেছি। একদম কি বিনামূল্যে এটা পুরো? সম্পূর্ণ বিনামূল্যে আমাদের হসপিটালের তরফ থেকে এই ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন জায়গায় করে থাকি। রূপমের রিপোর্ট আর.নিউজ।